এ যেন এক বর্ষাকালীন অভিশাপ। প্রতিবারের মতো একই ছবি, একই দুর্ভোগ। এইবারও প্রতিবারের মতো নিম্নচাপের জন্য অতিবৃষ্টির কারণে ফুলে ফেঁপে উঠছে ডুলুং নদী, যার জন্য ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চল একেবারে অচল হয়ে পড়ছে। স্বাধীনতার ৭৫ বছর পরেও সুফল অধারা। ঝাড়গ্রামের ডুলুং নদীর ওপর একটি সেতুর জন্য গ্রামবাসীদের দীর্ঘদিনের আর্তি আজও শোনেনি কেউ। আর তার ফলস্বরূপ প্রতি বছর বর্ষার জলে তোরে বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামের পর গ্রাম, থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা। নিম্নচাপের প্রভাবে সৃষ্টি প্রবল বৃষ্টিতে ঝাড়গ্রাম জেলার জনজীবন বিপর্যস্ত। জামবানি ব্লকের চিল্কিগড় এলাকায় ডুলুং নদীর বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর জল কজওয়ের উপর দিয়ে প্রভাবিত হওয়ায় জামবনি ব্লকের সঙ্গে জেলা সদর ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে চিল্কিগড়, গিধনি সহ প্রায় ২০টি গ্রামের বাসিন্দারা জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, যার ফলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা এলেই ডুলুং নদীর জল বাড়ে এবং চিল্কিগড়ে কজওয়েটিও ডুবে যায়, যা এই অঞ্চলের একটি নিয়মিত সমস্যা। স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও চিল্কিগড়ে ডুলুং নদীর ওপর এই সেতু নির্মাণের গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি আজও পূরণ হয়নি। এর ফলে এলাকার মানুষজন হতাশা এবং একটি স্থায়ী সমাধানের অপেক্ষায় রয়েছেন। বিনপুর ১ নম্বর অঞ্চলের বিনপুর গ্রামের বাসিন্দা। এই বিনপুর শ্মশান, কালী মন্দির, শিব মন্দির, হাই স্কুল, গার্লস স্কুল সমস্ত জলে ভাসছে। এখানে প্রধানকে বলেও নিকাশি ব্যবস্থার কোনো হয় নাই। সরকার ড্রেন তৈরি করে দিচ্ছে, সে ড্রেন একবার রাস্তা বরাবর হয়ে গেছে। এখানে যে প্রধান, সে কোনো কিছু হস্তক্ষেপ করছেন না। এই অবস্থায় মানে পড়াশোনার ছেলেমেয়েদের আসার অসুবিধা, মন্দির টন্দিরে পুজো টুজো দেওয়ার অসুবিধা। এই যে পুরো দেখুন, গার্লস স্কুল থেকে হাই স্কুল, বেলপাড়ি, ঝাড়গ্রাম বেলপাড়ি রোড, হ্যাঁ, শিব মন্দির, আমি দাঁড়িয়ে আছি মন্দিরের পাশে। হ্যাঁ, এই হচ্ছে এর পজিশন। তার যাতে এই নিকাশি ব্যবস্থা সুব্যবস্থা করা হয়, তার জন্য আবেদন জানাই। এই মুহূর্তে অবস্থা মানে যতবারই বর্ষা হচ্ছে আমাদের জামবনির সাইডে এবং চিল্কিগড় পাশে হসপিটাল আছে, আমাদের যোগাযোগ সম্পূর্ণই বিচ্ছিন্ন হয়ে যায়। এতবার বলা সত্ত্বেও আমাদের কোনো মতেই ব্রিজটা এখনো পর্যন্ত স্যাংশন হয়নি। তবে একটা শুনেছি স্যাংশন হয়েছে। আজ থেকে বিগত ১০-১২ বছরে এই হবে সেই হবে বলে আজও পর্যন্ত হচ্ছে না। তাই তো মনে হচ্ছে। এই জল বেড়ে যাবে, এখন আমাদের সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখানে সাধারণ হসপিটাল আছে, ঠিক আছে। এখন আমাদের হসপিটাল বলতে আপনাদের যেতে হবে ১১ কিলোমিটার ১২ কিলোমিটার ঝাড়গ্রাম। এখানে হলে আমাদের সামনে হয়। এখন রেফার করতে গেলে আপনার প্রায় ৩০-৩৫ কিলোমিটার ঘুরে আপনার ঝাড়গ্রাম স্পেশালিস্ট হসপিটালে যেতে হবে। আমার নাম দিবাকর পাল, আমার বাড়ি বেলিয়াতে, জামবনি। সেটি হচ্ছে আমাদের তো আমরা ওই পারে যেতাম, চিল্কিগড় যাচ্ছিলাম, তো এর মতো অবস্থা এখানে দাঁড়িয়ে আছে। পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। এই রাস্তা থেকে কাউকে যাতায়াত করতে দিচ্ছে না। প্রশাসনের লোকরাও আছে, ওনারা গার্ড দিয়ে রেখেছেন যাতে করে এখানে কেউ না গিয়ে বিপদের সম্মুখীন হয়, ওই জন্য ওনারাও দুই সাইডেই গার্ড দিয়ে রেখেছেন। এখন তো দেখতেই পাচ্ছেন এই মতো অবস্থায় এপার ওপারে পারাপার বন্ধ। হ্যাঁ, দূর থেকে আরো রাস্তা আছে, ওটা ঘুরে যেতে হচ্ছে। সমস্যা পুরোটা বলতে এইখান থেকে ধরুন, এখান থেকে কেউ যদি যায় ওই পারে, তাকে ঘুরে যেতে হচ্ছে। যদি এটা ২ মিনিট সময় লাগতো, তাকে আধ ঘন্টা ১ ঘন্টা ঘুরে ঘুরে বাইপাস হয়ে যেতে হচ্ছে। এটাই পরিস্থিতি। আমার নাম শেখ হেলিম আলী।